আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদেরকে ভিডিওতে না লিখে কিভাবে আম, কথা বলা শুরু করবেন সেটাই শেখানোর চেষ্টা করব। যেমন বাংলা ভাষায় বলেন, আপনি যদি আহ, কোনো একটা কথা বলেন, সেটার জন্য একটা বাক্যের দরকার হবে। আর বাক্যের জন্য কি জিনিস দরকার হয়? তিনটা জিনিস দরকার হয়: সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টস। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে আমি, তুমি, সে, তাহারা, আমরা। আর ভার্ব ভার্ব হচ্ছে খাবো, চলবো, ঘুরবো, শোবো। এটা হচ্ছে ভার্ব। আর হচ্ছে অবজেক্টস হচ্ছে যেমন কি, কোথায়, কেমনে। হ্যাঁ, এই হচ্ছে অবজেক্ট। এখন প্রথমে আপনারা একটা ভার্ব বাক্য শুরু করতে হলে আপনার এই তিন জিনিসটা দরকার হবে। এখন ধরি আমি খাই। আমি খাই। এখানে খাওয়ার পরে প্রশ্ন আসবে কি অথবা কোথায়। যেমন হতে পারে আমি খাই পাউরুটি, বা আমি খাই মাছ, অথবা আমি খাই কোথায়। আমি খাই রেস্টুরেন্টে, বা আমি খাই বাসায়। এইভাবে বাক্যগুলো তৈরি করতে হবে। এখন আমি খাচ্ছি কি, এটার রাসান করবে। আমির রাসান ইয়া, ইয়া। খাচ্ছি কুসায়ু, কুসাত, 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 ইয়া, কুসায়ু। কি, কি যখন হবে তখন বলতে পারেন ইয়া কুসায়ু রুটি, ক্লেব। ইয়া কুসায়ু রুটি, ক্লেব। আর যদি প্রশ্ন হয় ইয়া কুসায়ু কোথায়, তখন হবে ইয়া কুসায়ু দোমা। দোমা মানে বাসায়, বাসায় বাসায় খায়। ইয়া কুসায় দোমা নাচিত, মানে আমি বাসায় বসে খাচ্ছি। ইয়া এটা সাবজেক্ট, কুসাত ভার্ব, কি অথবা কোথায়। কি হলে ক্লেব, ক্লেব এটা রুটি। আর কোথায় হলে দোমা, এটা হলো বাসায় বা রেস্তোরাঁে। রেস্তোরাঁ মানে রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট, রেস্তোরাঁে। এইভাবে বাক্য শুরু করতে হবে। তাহলে আপনাদেরকে কি জানতে হবে? প্রথমে জানতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই জন্য আপনাদেরকে প্রচুর ভার্ব শিখতে হবে। ভার্ব শেখার পর এইভাবে আপনারা আস্তে আস্তে একটা ভাষাটা বলা শুরু করতে পারবেন। এখন আরেকটা উদাহরণ নিয়ে আসি। ইয়া না, বাংলায় আগে বলে আমি কিনেছি, এটা অলরেডি পাস্ট টেন্সে। ইয়া কিনেছি, এই আবার প্রশ্ন আসে কি অথবা কোথায়। ইয়া কিনেছি কি জিনিস, অথবা কোথায় কিনেছি। এখন এটাকে রাসান করি, বা আসেন আমার জায়গায় লিখি আপনি অথবা তুমি। তুমি তুমি কিনেছ কি। তি কেনাকে বলে কুপিচ, ভার্ব কুপিচ, কুপিচ, কুপিচ। কু ভালো খারাপকে বলে কু। আর পিচ, পিতা পিচ, পিতা পিচ, কুপিচ। ইয়া তি কুপিল যদি হয় কি, ধরেন রুবাস্কো শার্ট কিনেছেন। রুবাস্কাকে, শার্টকে রুবাস্কো বলে। তি কুপিল রুবাস্কো, তার মানে তুমি কিনেছ শার্ট। তুমি কিনেছ শার্ট, তুমি কিনেছ শার্ট। আর যদি প্রশ্নটা হয় কোথায়, তবে হবে তি কুপিল কোথায়। তখন আপনাকে বলতে হবে ম্যাগাজিনে বা শপিং মলে। ম্যাগাজিন হলে, ম্যাগাজিন মানে দোকান, ম্যাগাজিনে। তি কুপিল ম্যাগাজিনে, তি কুপিল ম্যাগাজিনে। এটা ওটা প্রশ্নবোধক হয়ে যায়। তি কুপিল ম্যাগাজিনে মানে তুমি কি দোকানে কিনেছ, অথবা তি কুপিল তার্গোবয় সেন্টারে। তার্গোবয় সেন্টার, এটা বাংলা হচ্ছে শপিং মল। তার্গোভয় সেন্টার, না সেন্টার বলে না, সেন্টারকে রাশিয়ান ভাষায় সেন্টার বলে। সেন্টার, সেন্টার, সেন্টার।
ইয়া কুপিল তার্গবম সেন্ত্রে, ইয়া কুপিল তি কুপিল তার্গবম সেন্ত্রে, তি কুপিল তার্গবম। এইভাবে আপনাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে আপনারা নিজেই চেষ্টা করবেন, দেখবেন যে কথা বলা শুরু করতে পারেন। দেখ, এরপরেরটা আমি আরও মানে বড় বাক্য, এরপরের হয়তো কোনো এক ভিডিওতে ছোট বাক্য, এটা তো ছোট বাক্য বলার শিখালাম। এরপর বড় বাক্য শেখাতে কীভাবে কনজাকশন যোগ করতে হয় সেটা শেখানোর চেষ্টা করবো। যাই হোক, যে কোনো মানে ভাষা শিখতে হলে বা অর্থাৎ রাসায়ন ভাষা কথা বলতে হলে আপনাকে এই জিনিসটা, ফর্মুলাটা ফলো করতেই হবে। এই ফর্মুলাটা সব ভাষার জন্যই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে আপনারা চালিয়ে যান, অবশ্যই শিখতে পারবেন। দেখ, আজকে আর বেশি কিছু না বলে শেষ করছি। আল্লাহ হাফিজ।